ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। সম্মানীয় মাহা টিভির দর্শক শ্রোতা, আল্লাহর অশেষ মেহেরবানি আমরা পবিত্র ঈদুল আযহা উদযাপনকে কেন্দ্র করে ইতিমধ্যে আমরা অনেক প্রস্তুতি গ্রহণ করছি। সেই হিসাবে আমাদের এই প্রস্তুতি যাতে সুন্নাত তরিকায় হয় এবং ইবাদত হয়, এই জন্যই মূলত আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনা। আজকের এই আলোচনার শুরুতেই আমি আল্লাহর অসংখ্য শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জীবিত রেখেছেন। কারণ আমরা যারা জীবিত থাকার সুযোগ হয়েছে তারা আজকে আমরা রোজা পালন করেছি, আরাফার রোজা। আরাফার রোজা রাসূলুল্লাহ সাল্লাম বলেছেন, আহতাসিবু ইলাল্লাহি, আল্লাহর কাছে এটা আমি ধারণা করি যে আল্লাহ রাব্বুল আলামিন এক বছরের গুনাহ মাফ করে দিবেন এবং আগামী বছরে আইয়ুকাফিরা সানাতাল্লাতি কাবলাহু ওয়া সানাতাল্লাতি বাদা। রাসূলুল্লাহ সাল্লাম আশা করছেন যে গত বছরের গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন, পাশাপাশি আগামী বছরের গুনাহগুলো মাফ করে দিবেন। মুহাদ্দিসিনে কেরামগণ এই হাদিসকে কেন্দ্র করে বলেছেন যে এই আগামী বছরের এক বছরের গুনাহ মাফ হওয়ার ভিত্তিতে এটা অনেক সময় এটা ধারণা করা যায় যে আল্লাহ রাব্বুল আলামিন আগামী এক বছর জীবিত রাখবেন। সেই হিসাবে আমরা সুযোগ পেয়েছি, আমরা আল্লাহর শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানব এবং জিনকে একমাত্র আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। আমরা কেন আল্লাহর ইবাদত করব? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার প্রথম যে নির্দেশনা আমর এসেছে, সেই আমর হলো সূরাতুল বাকারার 21 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মানুষ সকল, তোমরা কি করো? আল্লাহর ইবাদত করো। কেন ইবাদত করব? যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন। ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, আর তোমাদের পূর্ববর্তীদেরকে সৃষ্টি করেছেন। এজন্য লাআল্লাকুম তাত্তাকুন, তার ইবাদত করার মাধ্যমে যাতে আমরা তাকওয়া হাসিল করতে পারি, মুত্তাকি হতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার সর্বপ্রথম যে আমর বা নির্দেশ দিয়েছেন তার ইবাদত করা। এই ইবাদত কেন করব? আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লামকে উদ্দেশ্য করে বলছেন যে ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, যে আমি আপনাকে কাউসার দিয়েছি। মুফাসসিরিনে কেরামগণ অনেক ব্যাখ্যা করেছেন, এর মধ্য থেকে প্রধানত দুইটি ব্যাখ্যা রয়েছে। কাউসার দিয়ে রাসূলুল্লাহ সাল্লামকে বলা হয়েছে যে আমি আপনাকে হাউজে কাউসারের অধিপতি বানিয়েছি, কিয়ামতের দিন আপনি এই হাউজে কাউসারের এই অধিকারী হবেন, আপনি সবাইকে পান করাবেন। এটা আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন এই ক্ষমতা দিবেন। দুই নম্বর যে ব্যাখ্যা সেটা হলো কাসির থেকে কসরাতুন থেকে, অর্থাৎ আমি আপনাকে অনেক নিয়ামত দিয়েছি। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অসংখ্য নিয়ামত দিয়েছেন, এর মধ্য থেকে যে আমরা জীবিত রয়েছি। আল্লাহ তাআলা সূরাতুল বালাদে 8 এবং 9 নম্বর আয়াতে ঘোষণা করছেন, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন, আমি কি আলাম নাজআল লাহু আইনাইন, আমি কি তোমাদেরকে যে দুটি চোখ দেই নাই? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে দুটি চক্ষু দিয়েছেন, যার মাধ্যমে আমরা আল্লাহর নিয়ামত দেখতেছি। সারা পৃথিবীর অসংখ্য নিয়ামত আমরা ভোগ করতেছি। যার চোখ নেই সে বুঝতে পারে যে কতটুকু সে নিয়ামত থেকে বঞ্চিত রয়েছে। ওয়া লিসানান ওয়া শাফাতাইন, আর আমি তোমাদেরকে কি করেছি যে এই জিহ্বা দিয়েছি, তোমরা কথা বলতে পারতেছো। কথা যদি কেউ বলতে না পারে, ও শাফাতাইন, দুটি ঠোঁট দিয়েছি যার মাধ্যমে তোমরা কথা বলো। এই যে কথা বললাম, কত বড় নিয়ামত। আল্লাহ রাব্বুল আলামিনের এই নিয়ামতগুলো গণনা যদি শুরু করি তাহলে কখনো আমরা শেষ করতে পারবো না। অতএব আল্লাহর অবশ্যই আমাদের ইবাদত করতে হবে। কিভাবে ইবাদত করব?
আমাদের এই ইবাদত করার ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আনআমের 162 নম্বর আয়াতে ঘোষণা করছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। রাসূল, আপনি বলুন, নিশ্চয় আমার নামাজ, আমার যাবতীয় ইবাদত, আমার জীবন এবং মৃত্যু একমাত্র রাব্বুল আলামিনের জন্য নিবেদিত। সুতরাং আমাদের সকল ইবাদত, সকল কুরবানি, সব জীবন মরণের সকল কিছু একমাত্র কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য নিবেদিত করতেই হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই ইবাদতের ক্ষেত্রে বলছেন যে ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি তাদেরকে নির্দেশ দিয়েছি একমাত্র লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন, একমাত্র নির্ভেজাল একেবারে আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য তারা কি করবে? ইবাদত করবে। অতএব আমরা যে ইবাদত করব, পবিত্র ঈদুল আযহার এই ইবাদত পালন করতে গিয়ে আমরা আজকে গরু কিনছি, মহিষ কিনছি, উট কিনছি, দুম্বা কিনছি, ছাগল কিনছি, লক্ষ লক্ষ টাকা দিয়ে আমরা এগুলো কিনছি। কিন্তু আমরা এই ইবাদত করার পদ্ধতি কি এবং ইবাদত করার সম্পর্কে আমাদের করণীয় কি? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত সুন্দরভাবে বলে দিয়েছেন যে সূরাতুল মুলকের 2 নম্বর আয়াতে, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যে আমি আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আমি মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছি। কেন? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যে তোমাদের মধ্য থেকে কে সবচেয়ে সুন্দর একেবারে আহসান পদ্ধতিতে ইবাদত করবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য হলো একেবারে যে ওই বেশি ইবাদত করা নয়, বরং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কাল কিয়ামতের দিন ওই ইবাদত গ্রহণযোগ্য হবে যেটা সবচেয়ে সুন্দর এবং সেটাই পাল্লায় ভারী হবে। সম্মানিত ভাইরাম, আমরা এই ইবাদত করার ক্ষেত্রে 2টি শর্ত রয়েছে ইবাদত কবুল হওয়ার জন্য। 1 নম্বর হলো যে ইবাদত হবে একমাত্র আল্লাহর জন্য, একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য, লিবিতাগায়ে মারদাতিল্লাহ, আল্লাহর সন্তুষ্টির অর্জনের জন্য হবে, একমাত্র আল্লাহকে রাজি করে খুশি করার জন্য হবে। 2 নম্বর হলো যে তরিকাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর সুন্নাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল সাল্লামের সুন্নত তরিকায় হতে হবে। যেভাবে রাসূলুল্লাহ সাল্লাম এই যেভাবে যাবতীয় বিষয়গুলো আমাদেরকে দেখিয়ে গিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, সকল ক্ষেত্রে, সকল ইবাদতের ক্ষেত্রে, জীবন পরিচালনা করার ক্ষেত্রে, যাবতীয় ক্ষেত্রে একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি আমরা অনুসরণ করি তাহলেই আমাদের এই ইবাদত কবুল হবে। সম্মানিত ভাইরা, আমি যে কথাগুলো বলবো যে আজকের এই পবিত্র ঈদুল আযহা আমাদের করণীয় সম্পর্কে সম্মানীয় দর্শক শ্রোতাদেরকে বলবো। এর মধ্য থেকে যে বিষয়টুকু আমি বলতে চাচ্ছি যে আমাদের ইবাদত হবে একমাত্র আল্লাহর জন্য। আমরা কুরবানি দিচ্ছি, আমরা আল্লাহর মুকররব হওয়ার জন্য, আল্লাহর নৈকট্য লাভ করার জন্য আমরা এই কুরবানি দিব। এই কুরবানির ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হজের 37 নম্বর আয়াতে ঘোষণা করছেন, লা ইয়ানালুল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রক্ত গোশত কোনো কিছু পৌঁছায় নাই, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন অন্তর, আল্লাহ সন্তুষ্টির জন্য আমরা করছি কিনা, আল্লাহকে রাজি খুশি করার জন্য করছি কিনা, এইটা আল্লাহ রাব্বুল আলামিনের এই অন্তরের নিয়তটাই আল্লাহর কাছে পৌঁছে। কাযালিকা সাখখারাহা লাকুম লিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া বাশশিরিল মুহসিনিন। আল্লাহ রাব্বুল আলামিন এই যে জন্তুগুলোকে আমাদের নিয়ন্ত্রিত করে দিয়েছেন, আর আমরা কি করব? লিতুকাব্বিরুল্লাহা, এই দিনগুলোতে আল্লাহর তাকবীর ঘোষণা করব, বড়ত্ব ঘোষণা করব যে তিনি আমাদেরকে হেদায়েত দিয়েছেন। ওয়া বাশশিরিল মুহসিনিন, আর মুহসিন বান্দাদের জন্য সুসংবাদ রয়েছে। সম্মানিত ভাইরা, আমরা পবিত্র ঈদুল আযহা কুরবানি করব। কুরবানি করার ক্ষেত্রে যেটা বলতে চাচ্ছি যে যাদের উপর কুরবানি ওয়াজিব তারা অবশ্যই আমরা যাতে এটা আদায় করি। অন্যথায় অনেক যুক্তিতর্ক, কারণ অনেক যুক্তিতর্ক দিয়ে আজকে বিভ্রান্ত করা হচ্ছে যে এই কুরবানির গরু এতগুলো কাটা হবে, এটা নির্দয় হবে। এরপরে অনেক সময় বলা হয় যে এইগুলা এই কাজে না ব্যবহার করে আজকে বন্যা দুর্গতদেরকে আমরা দিয়ে দেই, তাদের বেশি প্রয়োজন না, এটা ইসলামের কোনো বিধান নয়।
আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে বিধান দিয়েছেন সেটি আমাদের অনুসরণ করতে হবে। আমাদের যাদের টাকা রয়েছে আমরা বন্যার্থদেরকে সহযোগিতা করব। আবার কুরবানি যে ওয়াজিব, এই ওয়াজিবটা যথাযথ আমরা আদায় করব। এগুলো কোনো যুক্তিতর্ক আমরা দাঁড় করাবো না, কারণ যুক্তিতর্ক যদি কখনো কোনো মুমিনের পক্ষ থেকে হয় না, এটা শয়তানের পক্ষ থেকে হয়। শয়তান সব সময় এই যুক্তিতর্ক সে উপস্থাপনের মাধ্যমে সে তার প্রাধান্য নিতে চায়। কারণ সে বলেছিল যে খালাক্তানি মিন নারি ওয়া খালাক্তাহু মিন তিন। সে যুক্তি পেশ করেছিল যে আমাকে এই আগুন দিয়ে সৃষ্টি করা হয়েছে আর আদমকে সৃষ্টি করা হয়েছে মাটি দিয়ে, তাহলে কেন আগুন মাটিকে সেজদা করবে? এবার সে যুক্তি, এটা শয়তান যুক্তি পেশ করেছিল। সুতরাং আজকে যারা যুক্তিবিদরা এগুলো বলে সম্পূর্ণ বিভ্রান্ত, ইসলাম এটা বিভ্রান্ত সৃষ্টি করার জন্য বলে। সুতরাং আমরা ইসলাম আল হালালু বাইয়িনুন আল হারামু বাইয়িনুন, হালাল হারাম সকল কিছু স্পষ্ট রয়েছেন, বিধান স্পষ্ট রয়েছে। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমাদের যাবতীয় বিষয় একমাত্র ইসলাম যে ফয়সালা দিয়েছে সেটি আমরা গ্রহণ করব। সম্মানিত ভাইরাম, রাসূলুল্লাহ সাল্লাম বলেছেন, অত্যন্ত সাবধান মানে উল্লেখ করেছেন যে মান ওয়াজাদা সাআতান ফালাম ইউযাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, কারো যদি সামর্থ্য থাকে এরপরে কুরবানি না দেয় তাহলে সেজন্য এই ঈদগাহের ধারে কাছে না আসে। কত বড় সাবধান বাণী দিয়েছেন। সম্মানিত ভাইরা, আমরা এটা খেয়াল রাখবো। এরপরে যেটা বলতে যাচ্ছি যে আমাদের আজকের মূল আলোচ্য বিষয় যেটা, সেটা হলো ঈদের দিনের পালনীয় সুন্নত সম্পর্কে। সম্মানিত ভাইরাম, রাসূলুল্লাহ সাল্লাম যখন মদিনা হিজরত করলেন, যাওয়ার পরে গিয়ে দেখলেন যে ওই জায়গায় জাহেলিয়ার যুগে থেকে চলে আসছে, তারা তারা আনন্দ ফুর্তি করতেছে এবং তারা খুব উৎফুল্ল। এমত অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাম তাদেরকে দেখে বললেন, তোমরা এগুলো কি করছো? তারা তাদের দুইটি অনুষ্ঠান করত, নাইরুজ ও মেহেরজান, এই দুইটি তারা দিনে আনন্দ ফুর্তি করত। রাসূলুল্লাহ সাল্লাম তাদেরকে জিজ্ঞেস করার পরে তারা বলছিল যে কুন্না নালাবু, আমরা আজকে কি করি, এই খেলাধুলা করছি, ফিহা ফিল জাহিলিয়া, এটা জাহিলি যুগ থেকে চলে আসছিল। আমরা 2 দিন কি করি, আমরা নাইরুজ এবং মেহেরজান নামে 2 উৎসব রয়েছে, আমরা এখানে খেলাধুলা করি। তখন সাহাবীদের কিছু আগ্রহ যাচ্ছিল যে আমরা হয়তো আমাদের এ ধরনের কিছু আনন্দ ফুর্তি যদি আসতো। রাসূলুল্লাহ সাল্লাম বললেন যে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন এটার একটা সমাধান দিয়ে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন ওহীর মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লামকে জানিয়ে দিলেন। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাম বলেন, ইন্নাল্লাহা কাদ আবদালাকুম বিহিমা খায়রাম মিনহুমা, যে আল্লাহ রাব্বুল আলামিন এই জাহিলি যুগের 2টি তাদের উৎসব ছিল, এর চেয়ে উত্তম আরো 2টি উৎসব আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দান করেছেন। ইয়াউমাল আযহা ওয়া ইয়াউমাল ফিতর, সেটা হলো ঈদুল আযহা এবং ঈদুল ফিতর। এই 2টি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের স্পেশাল গিফট করেছেন, দান করেছেন। সম্মানিত ভাইরাম, আমরা এই 2টি দিন যে নিয়ামত হিসাবে পেয়েছি, এই নিয়ামতের কিভাবে আমরা শুকরিয়া আদায় করব এবং এটাকে কিভাবে আমরা ইবাদতে পরিণত করব, এই বিষয়ে মূলত আমি কয়েকটি পয়েন্টে আলোচনা করব। 1 নম্বর হলো ঈদের দিনের করণীয়, সেটা হলো আদাউ সালাতিল ফাজরি মাল জামা, আমরা জামাতের সাথে ফজরের নামাজ আদায় করব। আমরা এই রাতে অনেক ফজিলত, 2 ঈদের রাতে অনেক ফজিলত রয়েছে। সুতরাং এই 2 ঈদেই আমরা কি করব, এই কিয়ামুল লাইল করব, ইবাদতে ব্যস্ত থাকব। কিন্তু দেখা যায় আমরা বাজার নিয়ে ব্যস্ত থাকি, গরু নিয়ে, আমরা কুরবানির হাটে আমাদের সারা রাত চলে যায়, ফজর আমরা ঘুমে বা ফজরের নামাজ পড়তে পারি না। সুতরাং এই ফরজ ইবাদত, সুতরাং এটা আমাদের জামাতে পড়া সুন্নত, এই ওয়াজিব আমরা পালন করব। 1 নম্বর। 2 নম্বর বিষয় হলো, সেটা হলো যে আমরা তাকবীর বলবো। রাসূলুল্লাহ সাল্লামের সাহাবীরা এত গুরুত্ব দিতেন যে এই তাকবীর তারা বাজারে গিয়ে পর্যন্ত এই ঘোষণা দিতেন, বলতেন। রাসূলুল্লাহ সাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাম বলেন যে আন্নাহু কানা ইয়াখরুজু ইয়াউমাল ফিত্রি ওয়া ইয়াউমাল আযহা ইউকাব্বিরু ওয়া ইয়ারফাউ বিযালিকা সাওতাহু হাত্তা ইয়াজিয়াল মুসাল্লা। রাসূলুল্লাহ সাল্লাম ঈদগাহে যখন যেতেন তখন 2 ঈদেই তিনি কি করতেন, এই তাকবীর ঘোষণা করতেন এবং এটা উচ্চস্বরে ইয়ারফাউ বিযালিকা সাওতাহু হাত্তা ইয়াজিয়া ইলাল মুসাল্লা
ইয়াজিয়াল মুসাল্লা, রাসূলুল্লাহ ঈদগাহের দিকে আস্তে আস্তে তাকবীর বলতেন। সুতরাং আমরা কি করব, বেশি বেশি তাকবীর বলবো। আমরা এই 10 দিন তাকবীর বলবো। এক্ষেত্রে বিশেষ করে যে 9ই জিলহজ থেকে 13ই জিলহজ আসর পর্যন্ত 30 ওয়াক্ত তাকবীর বলা প্রত্যেক ফরজ নামাজের পরে পুরুষের জন্য জুড়ে এবং মহিলাদের জন্য আস্তে আস্তে পড়া ওয়াজিব। এক্ষেত্রে আমরা কি করবো, এটা অত্যন্ত গুরুত্ব সহকারে তাকবীর বলবো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীরের 3টি বিষয় লক্ষণীয়। তাকবীর রয়েছে, তাহলিল রয়েছে এবং তাহমিদ রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকসিরু ফীহিন্না তাহমিদা ওয়াত তাহলিলা ওয়াত তাকবীরা। তোমরা এই সময় বেশি বেশি কি করো, এই যে আল্লাহর এই প্রশংসা বর্ণনা করো এবং লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো আর তাকবীর আল্লাহু আকবার বলো। সুতরাং এই 3টিতে সমন্বিত করে আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে বর্ণিত হাদিস রয়েছে যে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এখানে আল্লাহর প্রশংসা রয়েছে, তাকবীর রয়েছে এবং তাহলিল লা ইলাহা ইল্লাল্লাহ রয়েছে। আমরা বেশি বেশি এটা এই পেশ করব, পড়ব এবং এটা আমরা একটু একটু জুড়ে বলা মুস্তাহাব, যাতে আমার শুনে আরো জন বলতে পারে। 3 নম্বর যে আমল, সেটা মিসওয়াক করব। আমরা ঘুম থেকে উঠে মিসওয়াক করব। প্রত্যেক ফরজ নামাজের পরে মিসওয়াক করা সুন্নাত, এটা আমরা আদায় করব। 4 নম্বর যেটা গোসল করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন, কানা ইয়াগতাসিলু ইয়াউমাল ফিত্রি ওয়াল আদহা ক্বাবলা আন ইয়াগুদু ইলাল মুসাল্লা। এই ঈদগাহে যাওয়ার পূর্বে তিনি কি করতেন, গোসল করতেন। সুতরাং আমরা গোসল করে ঈদগাহে যাব, 4 নম্বর সুন্নত। 5 নম্বর হলো সুন্দর জামা কাপড় পরিধান করে আমরা যাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন, তার জন্য লাহু হুল্লাতুন ইয়ালবিসুহা লিল ঈদাইনি ওয়াল জুমআ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পেশাল জামা ছিল, এইগুলো পরে তিনি কি করতেন, 2 ঈদে যেতেন এবং জুমার নামাজে যেতেন। ইন্নাল্লাহা জামিল ইউহিব্বুল জামাল। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর এবং সুন্দরকে পছন্দ করেন। সুতরাং আমরা আমাদের যে অবস্থা রয়েছে সুন্দর কাপড় পরব। নতুন কাপড় আমরা কিনলে তো ভালো, একান্ত না পারি তাহলে আমরা কি করব, আমাদের যেগুলো রয়েছে সেগুলো আমরা ভালো করে ধুয়ে পরিষ্কার করে সুন্দর করে এগুলো ইস্ত্রি দিয়ে আমরা ঈদগাহে যাব। 6 নম্বর সুন্নাহ, সেটা হলো সুগন্ধি ব্যবহার করা। রাসূলুল্লাহ সাল্লাম সুগন্ধি ব্যবহার করতেন। ওয়ায়ামাসসা মিন তিবিন। রাসূলুল্লাহ সাল্লাম কি করতেন, সব সময় এই সুগন্ধি ব্যবহার করতেন, ততইব ব্যবহার করতেন। সম্মানিত ভাইরা, বর্তমানে অনেকগুলো ভালো ভালো এই পারফিউম রয়েছে, রিহাব, সুলতান কোম্পানি রয়েছে, উদ রয়েছে। আমাদের দেশে হারামাইন, এটা বাংলাদেশে অসংখ্য জায়গায় পাওয়া যায় এবং প্রায় 65টি দেশে এই হারামাইন এই আতর চলতেছে। সুতরাং আমরা এগুলো ব্যবহার করব। তাতিব, এগুলো আমরা যে ব্যবহার করতে পারি। এটা হলো 6 নম্বর সুন্নাত। 7 নম্বর হলো পায়ে হেঁটে যাওয়া ঈদগাহে সুন্নাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী বলেন যে পায়ে হেঁটে যখন যাবে তখন প্রতিটি কদমে কদমে আল্লাহ রাব্বুল আলামিন একে একটি সওয়াব দিয়ে দিবেন। 8 নম্বর সুন্নাত হলো ময়দানে ঈদের জামাত আদায় করা। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে মাত্র একবার বৃষ্টির জন্য মসজিদে নববীতে ঈদের জামাত আদায় করেছেন, যেখানে এত সওয়াব রয়েছে। এক ওয়াক্ত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব পাওয়া যায়। এগুলো বাদ দিয়ে এই বাইরে গিয়ে নামাজ পড়তেন। কেন? এর মাধ্যমে এই যাতে ময়দানুল ওয়াসিআ, খোলা মাঠে প্রশস্ত জায়গায় সবাই সম্মিলিতভাবে, এটা হলো শিয়ারে ইসলাম, যাতে সবাই একত্রিত ভাবে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআও ওয়ালা তাফাররাকু, সব মিলে আমরা কি করব, আল্লাহ দিনকে শক্তভাবে আঁকড়ে ধরবো। এটার অন্যতম মাধ্যম ঈদগাহ। সুতরাং আমরা এটা খেয়াল রাখবো। আমরা অনেক সময় এই যদি শহরে অনেক সময় এই মসজিদে পড়া হয়, তবে লক্ষ্য রাখতে হবে যাতে অনেক সময় আমরা রাস্তা ব্লক করে মানুষের কষ্ট না হয়, সেদিকেও লক্ষ্য রাখতে হবে। সুতরাং আমরা চেষ্টা করব ময়দানে একান্ত অপারগ হলে মসজিদে পড়া জায়েজ রয়েছে। 9 নম্বর সুন্নাত হলো সেটা আমরা মা বোন ও শিশুদের ঈদের জামাতে নিয়ে যাওয়া।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্যন্ত গুরুত্ব দিতেন যে লাউ কানাতিল মারআতু হাইজান, যদি কোনো মহিলা হায়াজলা হয়, তার পিরিয়ড চলে, এমত অবস্থায় হলেও ঈদগাহে ঈদের নামাজ পড়ার জন্য বলেছেন। উম্মে আতিয়া থেকে বর্ণিত, তিনি বলেন যে ইয়াশহাদনাল খাইর, তারা এখানে অনেক ওয়াজ শুনবে, অনেক ভালো দেখবে, এর মাধ্যমে তাদের মন প্রফুল্ল হবে এবং যাওয়ার ক্ষেত্রে তারা কি করবে, এই বিগাইরে জিনাতিন ওয়ালা তাতইবিন, তারা সৌন্দর্য যাতে সাজগুজ করে না যায় এবং তারা এই যাতে সুগন্ধি পারফিউম ব্যবহার না করে, কারণ এর মাধ্যমে ও অন্যকে আকৃষ্ট করতে পারে, গ্রান যাতে না হয়। এক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লামে একজন সাহাবিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের তো অমুক বোনের এই ওড়না নেই, তাহলে কিভাবে যাবে? তখন তিনি বললেন যে দাঁড় করে হলেও নিয়ে এসে ঈদগাহে যায়। সম্মানিত ভাইয়েরাম, আজকে আমাদের সমাজে আমরা সবাই ঈদের জামাতে যাই, কিন্তু মহিলাদেরকে নিয়ে না যাই না। আমাদের এটা খুবই কম এটা এই ব্যবস্থা থেকে থাকে। আমাদের উচিত হলো তাদেরকে নিয়েই আমরা কি করব, ঈদগাহে যাব এবং সমভাবে আমরা ঈদের জামাত আদায় করবো। রাসূলুল্লাহ সাল্লাম পুরুষদেরকে নসিহত করতেন, মহিলাদেরকে নসিহত করতেন। সুতরাং আমরা এগুলো যতটুকু পারি আমরা চেষ্টা করব বাস্তবায়ন করার জন্য। এরপর 10 নম্বর যে সুন্নাত, সেটা হলো ঈদের জামাত ঈদুল আযহাতে একটু এই আগে আগে পড়া সুন্নত, কারণ এই কুরবানি দিতে হবে এবং ঈদুল ফিতরে কিছু পরে একটু আলোচনা করে একটু পরে দিলে অসুবিধা নেই। সুতরাং ঈদুল আযহাতে আগে আগে জামাত করা সুন্নাত। 11 নম্বর, সেটা হলো খুতবা শোনা। আমরা অনেক সময় খুতবা শোনা এই টাকা পয়সা নিয়ে ব্যস্ত থাকি, ভালোভাবে শুনি না। সুতরাং খুতবা শোনা অন্যতম সুন্নাত, আমরা এটা গুরুত্ব সহকারে শুনতে হবে। 12 নম্বর সুন্নাত হলো তাহানিন, অর্থাৎ আমরা অভিবাদন জানাবো, আমরা কুশলাদি বিনিময় করব। আমরা অনেক সময় ঈদ মুবারক বলে থাকি, ঈদ মুবারক বললে জায়েজ হবে, এটা জায়েজ রয়েছে, তবে সুন্নাহ হলো তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, কারণ আমরা বলবো যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এবং তোমাদের নেক আমলগুলো কবুল করে নেন। আমরা এই ঈদে যখন বলি যে একটা মাস রোজা রেখে পবিত্র মাহে রমাদান ঈদুল ফিতরে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই রমজানের ঈদগুলো কবুল করে নেন, অনুরূপ আমরা ঈদুল আযহাতে বলবো যাতে আমরা 10 দিনের যে ইবাদত করেছি, কারণ রমজানের পরেই সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং মর্যাদাপূর্ণ 10 দিন, ওয়ালায়ালিন আশর, সুতরাং এই 10 দিনের মর্যাদা রয়েছে। সুতরাং এই 10 দিনের ইবাদত যাতে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেন, এজন্য আমরা বলবো তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। অনেক সময় বলি কুল্লু আমিন ওয়া আনতুম বিখায়র, অনেক সময় ঈদুকুম সাঈদ, এগুলো বললে হবে। রাসূলুল্লাহ সাল্লামের সাহাবী জাফর বিন নুআইম ইবনে হাম্মাদ থেকে বর্ণিত, তিনি বলেন সাআলতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আন কওলিন নাস ফিল ঈদাইন, ঈদে আমরা কিভাবে অভিবাদন বিনিময় করব? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, তোমরা বলো যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এবং তোমাদের ইবাদতকে কবুল করে নেন। সুতরাং এটা আমরা বেশি বেশি আমল করার চেষ্টা করব। সম্মানিত ভাইরাম, এরপরে হলো 13 নম্বর সুন্নাত, সেটা হলো মুখালিফাতুত তারিক, এক রাস্তায় যাওয়া আরেক রাস্তায় আসা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর থেকে বর্ণিত, আখাযা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে যাহাবা ফি তারিকিন সুম্মা রাজা ফি তারিকিন আখার, এক রাস্তা দিয়ে যেতেন আরেক রাস্তায় আসতেন। অন্য হাদিসে রয়েছে জাবির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, ইজা কানা ইয়াউমি ঈদিন খালাফাত তারিক, ঈদের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রাস্তার দিকে যেতেন আরেক রাস্তা দিয়ে আসতেন। কারণ কি, এক রাস্তা দিয়ে গেলে কিছু মানুষের সাথে সাক্ষাৎ হবে, ফিরে আসলে অন্য রাস্তা দিয়ে আরেক রাস্তায় এই আরো মানুষের সাথে দেখা হবে। সুতরাং এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে খালাফাত তারিক, আমরা বেশি যাতে কুশলাদি বিনিময় করতে পারি, এইভাবে আমরা এক রাস্তায় যাব আরেক রাস্তায় আসবো, এটা সুন্নাহ। এরপর 14 নম্বর সুন্নাত, সেটা হলো নিজ হাতে পশু জবাই করা, এটা হলো সুন্নাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে কুরবানি দিতেন এবং তিনি এই হুদায়বিয়ার সন্ধিতে নিজ হাতে দিয়েছিলেন। আলীকে রাদিয়াল্লাহু আনহুকে বলেছিলেন বাকিগুলো করম। সুতরাং নিজ হাতে এই উত্তম ছুরি দিয়ে যাতে ছুরিগুলো ধারালো হয়, পশুর কষ্ট না হয়, সেদিকে লক্ষ্য রেখে নিজ হাতে আল্লাহুম্মা মিনকা লাকা ওয়া মিনকা, এইটা আমরা বলবো আল্লাহর জন্য এবং এই আমাদের পক্ষ থেকে আল্লাহুম্মা লাকা ওয়া মিন্না, এভাবে আমি বলবো।
বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে আমরা এই আমাদের কুরবানি নিজ হাতে দিব, এটা সুন্নাত। 3 নম্বর যে 15 নম্বর যে সুন্নাত সেটা হলো যে জবাইকৃত গোশত দিয়ে এই দিনের খাওয়া সুন্নাত। রাসূলুল্লাহ সাল্লাম এই এটা আমাদেরকে খুবই গুরুত্ব দিয়েছেন, কিন্তু আমরা এটা খেয়াল করি না। অনেক সময় আমরা কি করি যে এই কোনো কিছু খেয়ে চলে যায়, একটু কষ্ট হলেও একটি সুন্নাত আমরা আদায় করতে পারবো। রাসূলুল্লাহ সাল্লামের থেকে বর্ণিত রয়েছে, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াখরুজু ইয়াউমাল ফিত্রি হাত্তা ইয়াতআমা ওয়ালা ইয়াতআমু ইয়াউমাল আযহা, যে রাসূলুল্লাহ সাল্লাম ঈদুল ফিতরে কোনো কিছু খেয়ে যেতেন, না খেয়ে যেতেন না, এটা সুন্নাত। আর ঈদুল আযহাতে কোনো কিছু না খেয়ে যাওয়া সুন্নাত। হাত্তা ইউসাল্লিয়া, একেবারে নামাজ পর্যন্ত। এক্ষেত্রে দুইটি বিষয়, যারা কুরবানি করব, কুরবানি করেই আমরা কি করব, এই চুলে প্রথমত কিছু গোশত নিয়ে আমরা এটা রান্না করে প্রথম খাওয়া, আল্লাহ রাব্বুল আলামিন দাওয়াত দিয়েছেন আমাদেরকে, মেহমান, আল্লাহর মেহমান হিসেবে খাবো। আর প্রত্যেকটা খাবার, প্রত্যেকটা দান হলো আল্লাহ রাব্বুল আলামিন শুধু অন্যকে দেওয়ার জন্য। দুইটি মাত্র দান আল্লাহ রাব্বুল আলামিন নিজে গ্রহণ করে আবার এই মালিককে দিয়ে দেন, সেটা হলো যে কুরবানি এবং আকিকা। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের মেহমান হিসেবে আমরা খাবার গ্রহণ করব। এই আমাদের খেয়াল রাখতে হবে যাতে এটা আমরা এই আবার যারা কুরবানি দিবে না তাদের জন্য এই ঈদের নামাজ পড়েই তারা খেতে পারবে। যারা কুরবানি দিবেন তাদের জন্য এই সুন্নাহ হলো যে কুরবানি গোশত দিয়ে তারা প্রথম খাবার আল্লাহর মেহমান হিসাবে গ্রহণ করবে, তা সুন্নাত। 16 নম্বর সুন্নাত হলো গোশত ভাগাভাগি করে নেওয়া। কারণ যদিও আমরা সব কিছু খেতে পারবো, অসুবিধা হবে না, এরপরেও আমরা কি করব, একমাত্র ইসলাম সম্প্রীতির ধর্ম, অন্য কোনো ধর্মে এত সুন্দর সম্প্রীতি নেই। রাসূলুল্লাহ সাল্লাম আমাদেরকে শিখিয়ে দিয়েছেন যে আমরা কি করব, ঈদুল ফিতরে আমরা গরিবদেরকে সম্পৃক্ত করব। ঈদুল ফিতরে আমরা যে ফিতরা দিয়ে থাকি তাদেরকে ঈদে সম্পৃক্ত করার জন্য দুইটি কারণে। তুহরাতান লিসাইমি, যে আমাদের রোজার কোনো ভুল ত্রুটি হলে সেটা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র করে নেন। তুমাতাল লিল মাসাকিন, আর মিসকিনদেরকে খাবারে শরীক করে এজন্য ফিতরার ব্যবস্থা রেখেছেন। অনুরূপ ঈদুল আযহাতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ফাকুলু মিনহা ওয়া আতইমুল বাঈসাল ফাকিরা, তোমরা গোশত খাও এবং গরিব এবং অভাবগ্রস্তদেরকে খাওয়াও। অন্য আয়াত আল্লাহ তাআলা বলতেছেন যে সূরাতুল হজের 36 নম্বর আয়াতে ফাকুলু মিনহা ওয়া আতইমুল কানিআ ওয়াল মুতাররা, তোমরা কি করো, এই গোশত তোমরা খাও আর তোমরা কি করো, যারা সন্তুষ্ট এবং যারা সাহায্য প্রার্থী উভয়কে, অর্থাৎ যা অনেকেই এই মুখ দিয়ে বলে না তাদেরকে দাও, হ্যাঁ, আর যারা সাইল করে তাদেরকেও দাও। সুতরাং গরিবদেরকে দিয়ে, আত্মীয় স্বজনকে দিয়েই আমরা কি করবো, ভাগাভাগি করে, এটা হলো রাসূলের সুন্নাত তরিকা, আমাদের খেয়াল রাখতে হবে। এরপরে 17 নম্বর যে বিষয় সেটা হলো প্রতিবেশীর খোঁজ খবর রাখা। রাসূলুল্লাহ সাল্লাম এই সবসময় প্রতিবেশীর এত গুরুত্ব দিতেন যে সাহাবীগণ বললেন মনে হতো যে এই প্রতিবেশীদেরকে ওয়ারিস বানানো হয়ে যায় কিনা। রাসূল সাল্লাম এরকম যখন জিবরাইল খুব বেশি তাকিদ দিতেন তখন মনে হতো যে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে দেন কিনা যে প্রতিবেশীর আমার সম্পদের ওয়ারিস হিসাবে এ ধরনের ধারণা করতেন। অর্থাৎ খুব বেশি তাকিদ আল্লাহর পক্ষ থেকে থাকতো এবং রাসূলের পক্ষ থেকে থাকতো। আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহ সূরাতুন নিসায়ে উল্লেখ করেছেন, ওয়াবুদুল্লাহা ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া বিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিনা ওয়াল জারি যিল কুরবা ওয়াল জারিল জুনুবি ওয়াস সাহিবি বিল জামবি ওয়া ইবনিস সাবিল ওয়া মা মালাকাত আইমানুকুম ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা। আল্লাহ রাব্বুল আলামিন ইবাদত করা, কোনো শরীক না করা, পিতামাতার সাথে ভালো ব্যবহার করা এবং আত্মীয় স্বজনের সাথে, এতিমদের সাথে, মিসকিনের সাথে, প্রতিবেশী নিকটাত্মীয়, এরপরে এই প্রতিবেশী অন্য ধর্মের হলেও তাদের সাথে যারা প্রতিবেশী থাকে সবার সাথে সুন্দর ব্যবহার করতে হবে। সাহিবি বিল জামবি ওয়া ইবনিস সাবিল, এবং যাদের রাস্তা লোক তাদের সাথেও ভালো ব্যবহার করতে হবে। ওয়া মালাকাত আইমানুকুম, আর তোমাদের যাদের অধীনস্থ তাদের সাথে ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা, আল্লাহ রাব্বুল আলামিন যারা অহংকার করে তাদেরকে ভালোবাসেন না। সুতরাং আমরা প্রতিবেশীর খোঁজ খবর নিব, সবসময় তাদের
এই খোঁজ খবর না কিভাবে ঈদ করছে, ঈদ পালন করছে, অথবা তাদের কোনো সমস্যা আছে কিনা, কুরবানি করতে পারতেছে কিনা, এই সমস্ত বিষয়ে খোঁজ খবর নেওয়া হলো সুন্নাহ ঈদের দিনের। 18 নম্বর যেটা হলো যে আমরা অনেক সময় কুরবানি দেওয়ার পরে যত্রতত্র ময়লা ফেলে দেই। সম্মানিত ভাইরা, আমরা কুরবানি দেওয়া যে ইবাদত, এই ইবাদত করতে গিয়ে যদি অন্যের যদি কষ্ট হয় তাহলে আমার ইবাদত নষ্ট হয়ে যাবে। সুতরাং আমরা কি করব, আমাদের যে রক্ত বা আমরা আমাদের এই যে এই বুড়ি যেগুলো এগুলো নিষ্কাশন করে আমার ব্লেসিং পাউডার আগেই রাখবো এবং পরিষ্কার করেই আমরা এই জায়গা যাতে কোনো ধরনের রোগ জীবাণু ছড়ায় না এগুলো খেয়াল রাখবো। রাসূলুল্লাহ সাল্লামের যখন মেরাজে গেলেন, যাওয়ার পরে দেখলেন যে একজন মানুষ খুব জান্নাতে দৌড়াদৌড়ি করছে এবং হাসতেছে। রাসূলুল্লাহ সাল্লাম জিজ্ঞেস করলেন জিব্রাইলকে, জিব্রাইল ভাই উনি কে জান্নাতে দৌড়াদৌড়ি করতেছেন এবং হাসতেছেন? তখন তিনি বললেন যে উনি দুনিয়াতে থাকতেন, রাস্তায় মানুষ যাওয়ার ক্ষেত্রে একটা গাছ ছিল, এই গাছ কষ্ট দিত, এই গাছকে তিনি কেটে ফেলে দিয়েছিলেন যাতে মানুষ আরামে যেতে পারে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট হয়ে তাকে জান্নাতে এই প্রবেশ করার সুযোগ দিয়েছেন। দৌড়াদৌড়ি করতেছে এবং হাসতেছে কারণ সে জান্নাত বুক করতেছে। সম্মানিত ভাইরা, কারণ যে এই গাছটি কত ওয়ুজিন নাস, হাদিসের মধ্যে বলা হয়েছে যে এই গাছ মানুষের কষ্ট দিত, এটা তিনি কেটে ফেলে দিয়েছিলেন। ইমাতাতুল আযা আনিত তারিক, ইমানের অন্যতম একটি শাখা হলো যে রাস্তা থেকে ময়লা দূরীভূত করা। সুতরাং আমাদের এই ঈদের দিন আমাদের বুড়ি দুর্গন্ধ হবে এবং রক্ত পরে দুর্গন্ধ হবে, এগুলো নিজ দায়িত্বে আমরা পরিষ্কার করি, তাহলে কি হবে, অন্য ভাই কষ্ট পাবে না, প্রতিবেশী কষ্ট পাবে না, এগুলো আমরা খেয়াল রাখবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই 58টি সুন্নাহ যাতে আমরা যথাযথ পালন করতে পারি সেই তৌফিক দান করুক। এক্ষেত্রে আমি দুইটি সতর্ক কথা বলবো, সেটা হলো যে আমরা অনেক সময় সুন্নাত মনে করি এই আমরা সবাই মিলে সম্মিলিতভাবে জিয়ারত করা যায়, কবর জিয়ারত। কবর জিয়ারত করা জায়েজ রয়েছে, তবে এটা সুন্নাহ নয়। যেটা সুন্নাহ মনে করে যেতে হবে, ঈদের দিনে সুন্নাহ নয় সবাই একসাথে যেতে হবে, অনেক জায়গায় একসাথে যায় সুন্নাহ মনে করে, এটা সুন্নাহ নয়। 2 নম্বর যে বিষয় সেটা হলো যে আমরা অনেক সময় দেখা গেল আমাদের যুবকরা যুবতীরা বেপর্দা এবং যুবক যুবতী মিলে গান নাচ এবং এই যে ভলিউম বাড়িয়ে গাড়ি নিয়ে তারা কি করে বিভিন্ন জায়গায় যাত্রা শুরু করে এবং রাস্তায় চিল্লাচিল্লি হুই হুল্লোড় করে, এটা সম্পূর্ণ গর্হিত এবং ইসলাম বহির্ভূত। এই বিষয়গুলো আমাদের যুবক ভাইয়েরা, আমাদের যুবতী বোনেরা যারা বেপর্দা মনে করেন যে এই আমরা আজকেই মনে হয় সব আনন্দ করে ফেলবো, এগুলো থেকে আমরা বেঁচে থাকবো। এটা আমাদের পরিবেশকে কলুষিত করে এবং আমাদের ইবাদতকে নষ্ট করে। আমরা কি করবো, আমাদের পরিবারকে সময় দিব, আমরা সময় নষ্ট করব না, আমরা এই নিজে ঘুষ আমরা খাবো এবং দাওয়াত দিয়ে অন্য ভাইকে এনে যাতে আমাদের প্রতিবেশী আত্মীয় স্বজনকে দাওয়াত দিয়ে খাওয়াবো। এইগুলো যদি আমরা করি তাহলে পবিত্র ঈদুল আযহার করণীয় সুন্নাত তরিকায় সমাপ্ত করতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন আমি সম্মানীয় দর্শক শ্রোতা যারা দেখছেন এবং শুনছেন, আমরা সবাই যাতে ঈদের সুন্নাতগুলো পালন করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তৌফিক কামনা করেন। আপনারা দেখছেন এবং যারা প্রচার করবেন সবাইকে আন্তরিক মুবারক জানিয়ে অগ্রিম ঈদুল আযহার অভিবাদন। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম সালিহাল আমাল। ঈদ মুবারক, সবাইকে মুবারক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।